আরপিএমকে এখন আর কেউ আগের মতো হালকাভাবে দেখবে না। এটার লেহের পুরা ভারতবর্ষে শুরু হয়ে গেছে। তো আমার নাম মুরারি মন মজুমদার। আপনারা অনেকে চিনেন, অনেকে চিনেন না। আজকে প্রোগ্রাম শুরু করেছেন আমাদের দীপক রয় স্যার। এক সেকেন্ড। ইয়েস, এক সেকেন্ড, আমি একটু ইয়ে করছি। ইয়েস, ঠিক আছে। তো প্রোগ্রাম শুরু করেছেন দীপক রয় স্যার। খুব সুন্দরভাবে নিয়ে আজকে প্রোগ্রাম শুরু করেছেন। আমার আওয়াজ ক্লিয়ার আসছে? আপনারা যদি আঙ্গুল দিয়ে দেখাতে পারেন। এবং আমার আওয়াজ এবং আমার ছবি আসছে কি? আমার ছবি দেখা যাচ্ছে? জেআরসিএম। ইয়েস, 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 ভেরি গুড। ফাইন, ওকে, থ্যাংক ইউ। সরি, কথাটা আপনারা অনেকে শুনতে পাননি, কত দুঃখিত, মিট হয়ে গেছিল। তো আজকে প্রোগ্রাম শুরু হওয়ার আগে আপনারা দেখতে পেরেছেন একটা ভিডিও অন করা হয়েছিল, যেখানে গামা রিজিওনাল সম্পর্কে বিশাল বাংলাতে তথ্য দেওয়া হয়েছিল। অনেকে ভাবেন গামা রিজিওনালটা আরসিএম কোথা থেকে এনে দিয়েছে, মানুষকে খাওয়াচ্ছে কি জানি কি। কিন্তু এই গামা রিজিওনাল আজকের ভিডিওতে আমরা কি দেখতে পেলাম? উইথ প্রুফ, প্রমাণ সহ দেখতে পেলাম জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, চায়না, মালয়েশিয়া, পৃথিবীর উন্নত দেশগুলি এই গামা রিজিওনালকে কিভাবে ব্যবহার করছেন, কোন এক এক দেশে এক এক রোগের জন্য এটাকে ব্যবহার করছে। এবং আন্তর্জাতিক বাজারে এই গামা রিজিওনালের যে দাম রাখা হয়েছে, সেটা হচ্ছে 3,000 টাকা থেকে শুরু হয়েছে। 3,000 টাকা থেকে শুরু হয়েছে, সেটা 10,000 টাকা পর্যন্ত দাম আছে এই গামা রিজিওনাল। কিন্তু আজকে ভারতবর্ষে আরসিএম এক নতুন ভারত নির্মাণ, এক আন্দোলন। যখন যখন কোনো একটা বিষয় নিয়ে আন্দোলন হয়, তখন সেখানে লাভ লোকসান দেখে না। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, যারা ভারতবর্ষকে ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য আন্দোলন করেছিল, তখন কেউ লাভ লোকসান দেখিনি। যে আমার কত টাকা লাভ হবে, একটা বোম মারলে কত পাবো, একজন ইংরেজকে মারলে কত পাবো, ভারতবর্ষে স্বাধীনতা করলে কত লাভ ইনকাম হবে, এটি তারা ভাবেননি। কিন্তু তারা কি দেখেছেন? যে এই দেশ গোলামির থেকে মুক্তি করতে হবে। এই দেশকে, এই দেশকে ইংরেজের মতো যে একটা দুঃশাসন আমার দেশকে, মানুষকে শুষিয়ে নিচ্ছে, আমার দেশকে শোষণ করে নিচ্ছে, আমার দেশের মানুষকে গোলামি বানাচ্ছে, তাদেরকে বিতাড়িত করার জন্য আন্দোলন সংগঠিত করেছিলেন আজকে। তো সেখানে 200 বছর লেগেছিল এই ইংরেজদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করার জন্য। সুতরাং যখন কোন একটা আন্দোলন, একটা মিশন নিয়ে কাজ হয়, তখন সেখানে বিজনেসটা মেন নয়, সেখানে মেন কি? তার ভাবনা, তার আদর্শ। আজকে আরসিএম এর মালিক শ্রী তিলকচন্দ্র ছাবড়া, উনি কি বলছেন? উনি বলছেন যে এই ভারতবর্ষকে যারা স্বাধীন করে আমাদের হাতে দিয়ে গেছে, যে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো, স্বাধীনভাবে বাঁচতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে কি, আজ এই ভারতবর্ষ 95% মানুষ ভয়ঙ্কর রোগে আক্রান্ত, ভয়ঙ্কর বেরোজগারিতে জড়গ্রস্ত।
বিদেশি কোম্পানিগুলি ভারতবর্ষে জেকে বসেছে। প্রায় 5,000-এর উপর বিদেশি কোম্পানি এই ভারতবর্ষে ব্যবসা করে টাকা নিয়ে চলে যাচ্ছে। এই যে আপনারা অনেকে বলেন যে স্যার আমি সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করি, আমি ম্যাগি খাওয়াই বাচ্চাকে, আমি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু ব্যবহার করি, আমি কলগেট ব্যবহার করি, আপনার ঘরে 90% প্রোডাক্ট বিদেশি কোম্পানি। অর্থাৎ ইংরেজরা শোষণ করেছিল একবার, এখন বিদেশি কোম্পানিগুলি আমাদেরকে শোষণ করে নিয়ে যাচ্ছে। আপনি যদি কখনো চায়নাতে যান, যদি আপনার আত্মীয় কেউ চায়নাতে থাকে, জিজ্ঞেস করবেন চায়নারা বিদেশি জিনিস ব্যবহার করে না, ওখানে স্বদেশি জিনিস। চীন পৃথিবীতে দ্বিতীয়, এখন সবচেয়ে জনসংখ্যা বেশি। আমাদের দেশের সরকার কি বলে যে এত হারে জনসংখ্যা বাড়ছে, আমরা কোথা থেকে চাকরি দেব, খাদ্যদ্রব্যের অভাব, এই জন্য জিনিসের দাম বাড়ছে, বেরোজগারি হচ্ছে, কারণ জনসংখ্যা বাড়ছে, তাই গরিব। আর চীন কি করছে দেখুন, চীন আমাদের থেকে জনসংখ্যা বেশি, কিন্তু আজকে পৃথিবীতে 2 নাম্বার শক্তিধর রাষ্ট্র হয়ে গেছে। কেন জানেন? চীনের মানুষ দেশপ্রিয়, দেশপ্রেমিক। তারা ফেসবুক ব্যবহার করে না বন্ধু, তারা নিজস্ব জিনিস ব্যবহার করে, তাদের টাকা বাইরে যেতে দেয় না, উল্টা তারা বাইরের থেকে টাকা নিয়ে আসে। দেখুন আজকে বাজারে যান, ম্যাক্সিমাম প্রোডাক্টের মধ্যে লেখা থাকে মেড ইন চাইনা। ইয়েস ফ্রেন্ডস, কিন্তু আমার ভারতবর্ষে কোনো কিছু কম নেই, কোনো, আমার ভারতবর্ষে কোনো কিছুর কম নেই, সবকিছু আছে ভারতবর্ষে। কিন্তু এমন কোন ব্যক্তি আজ পর্যন্ত আসেননি যে যিনি ভারতবর্ষের মানুষকে ভারতীয় প্রোডাক্ট দিয়ে মানুষকে সেবা দেবেন। প্রত্যেক ব্যক্তিরা নিজের স্বার্থের জন্য এসেছে, একটা দুইটা প্রোডাক্ট নিয়ে এসেছে, কেউ বিদেশি কোম্পানির এজেন্ট হয়ে নিজে এখানে প্রোডাক্ট বানাচ্ছে, মার্কেটিং করছে, মার্কেটিং বাই অমুক, মার্কেটিং বাই অমুক। কিন্তু আজকে চিন্তা করে দেখুন আরসিএম কি করছে। প্রায় 550-এর মতো প্রোডাক্ট একটা কোম্পানি পুরা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সাপ্লাই দিতে পারে। এটা বেনজির ঘটনা। আপনারা বলুন না, এখানে অনেকে আমরা বয়োজ্যেষ্ঠ আছি, আজ অব্দি কখনো দেখেছেন কোন একটি সংস্থা পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত জিনিস নিজের তত্ত্বাবধানে তৈরি করে, নিজের মর্জি মতো কোয়ালিটি মেনটেন করে বাজারে সাপ্লাই করতে, নিজে সাপ্লাই করতে, নিজের কন্ট্রোলে রেখে? আজ অব্দি কেউ পারেনি, পারেনি। কিছু কিছু দেখা যায় মার্কেটে এসছে, অন্যান্য কোম্পানির প্রোডাক্ট থাপ্পা লাগিয়ে বিক্রি করছে, আর যে অন্যের থেকে প্রোডাক্ট নেবে সে কি স্বাধীনতা দেবে? আরসিএম 80% প্রোডাক্ট আরসিএম নিজে বানায়, আর 20% প্রোডাক্ট যেগুলি কোম্পানি তার স্ট্যান্ডার্ড মেনটেন করে তাদের থেকে প্রোডাক্ট নেয় এবং কাঁচামাল কোম্পানিতে, এবং সেটা স্বদেশী। তো বন্ধু আমি যেটা বলতে চাই, 25 বছর আগে এই কোম্পানির মালিক শ্রী তিলকচন্দ ছাবড়া, উনি একজন আধ্যাত্মিক পুরুষ। উনাকে আপনারা দেখেছেন ফেসবুকে ভিডিও, ইউটিউবে দেখেছেন। উনাকে দেখলে কোনোদিন ভাববেন না, আপনি বুঝবেনই না উনি যে এত বড় সংস্থার মালিক। আজকে এই আরসিএম থেকে 70-80 লক্ষ টাকা রোজগার করছে এই ব্যক্তি দিচ্ছে। কিন্তু এই ব্যক্তির চেহারা, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, চলাফেরা, আদব কায়দা যদি আপনি দেখেন, উনি মানুষ নন, উনি সাধারণ মানুষ। এবং উনি বলেন, উনি 25 বছর যাবৎ, 25 বছর আগে একটি কথা বলেছিলেন 2000 সালের অগাস্ট মাসে, যে আরসিএম আমি স্বপ্নের মধ্যে পেয়েছি, পরম পিতা পরমেশ্বর ভারত মা আমাকে এক অনমূল তোফা দিয়েছে, আমি স্বপ্ন এটা পেয়েছি। এবং উনি 25 বছর আগে উনি বলেছিলেন, এই যে প্রাণগীত বাজলো, প্রাণগীতটা যে বেজেছে প্রোগ্রামের শুরুর আগে, এই প্রাণগীতটা অর্থ 25 বছর আগে লেখা, এটা এটা আজকের নয়। खुशहाल यहाँ पर हर जन हो, সুখ শান্তি সে পূরণ জীবন হোক। উনি 25 বছর আগে লিখেছেন যে ভারতবর্ষের মানুষ, প্রত্যেকটা মানুষ যাতে
খুশিতে আনন্দে বাঁচতে পারে, সবাই যাতে নিজের কাম করে, নিজে নিজের মালিক হতে পারে, কেউর কাছে হাত পাততে না হয় যে আমাকে একটা চাকরি দাও, আমাকে চাকর রাখো। প্রত্যেকটা মানুষ যাতে স্বাবলম্বন হতে পারে। প্রেম, ভাইচারা, এই প্রাণগীতে লেখা আছে দেখবেন, একজন একজনকে ভালোবাসতে বলেছে, একজন একজনকে সাপোর্ট করতে বলেছে, কেউ কাউকে যাতে ধোকা না দেয়, চুরি ফেরেব না করে। জাতপাত কথা বলেছেন, উনি কি বলছেন? না জাতপাত কি বাত করো, এক दूसरे সম্মান করো। আমাদের কোম্পানির মালিক বলছেন জাতপাত, আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, কিন্তু যারা মহামানব, যারা ঈশ্বরের দূত, ঈশ্বর, আমরা সব তো পরম পিতার সন্তান। আমাদেরকে আমাদের সমাজ ভাগ করে দিয়েছে, তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি জৈন, কিন্তু সবাই তো পরম পিতার সন্তান। আরসিএম মালিক এই প্রাণ গীতটাকে ভালো করে পড়বেন। 25 বছরের আগের লেখা কিন্তু। মজবুর নেই হাম মহান বনে, ভারত মা কি শান বনে। বলছি কি আমার মহানবাদীর দরকার নাই, আমি ভারত মাতার জন্য কিছু করি। এই প্রাণ গীতের লাস্ট লাইন লেখা আছে। 25 বছর আগে এই কোম্পানির মালিক যে কথা বলেছেন, কারণ এটা ঈশ্বরই প্রদত্ত একটা তোফা, আর ঈশ্বরের জিনিস কখনো বিকৃতি হতে পারে না। ঈশ্বর যেমন দিন সৃষ্টি করেছেন, রাত সৃষ্টি করেছেন, শীত গরম সৃষ্টি করেছেন, এগুলি বিকৃতি হতে পারে না, সেরকম আরসিএম কখনো বিকৃতি হবে না বন্ধু। এটা 25 বছর আগে যে কথা বলেছে, আজও সে উদ্দেশ্য নিয়ে আরসিএম চলছে, যে প্রথম স্বাস্থ্য রক্ষা। আজকে ভারতবর্ষের সবচেয়ে অগ্নিগর্ভ যদি পরিস্থিতি আমরা দেখি, অগ্নিগর্ভ পরিস্থিতি, সেটা হচ্ছে মানুষের স্বাস্থ্য। কেউ গাড়িতে স্ট্রোক করছে, কেউ ট্রেনে স্ট্রোক করছে, কেউ নাচতে নাচতে স্ট্রোক করছে, কেউ গান গাইতে গাইতে স্ট্রোক করছে, কেউ ঘুমিয়েছেন স্ট্রোক করছে। ক্যান্সার বলুন, কিডনি বলুন, লিভার বলুন, হার্ট বলুন, এখন তো আলাদা আলাদা হাসপাতাল হচ্ছে। ক্যান্সার হাসপাতাল, কিডনি হাসপাতাল, হার্টের হাসপাতাল, লিভারের হাসপাতাল, সুগারের হাসপাতাল, নার্ভ ব্রেনের হাসপাতাল। মানে এত হারের মানুষ রোগাক্রান্ত হচ্ছে, এখন আলাদা আলাদা করে হাসপাতাল বানাতে হচ্ছে। কি ভয় লাগছে না আমাদের? এটা ভয়ঙ্কর পরিস্থিতি নয়? উনি 25 বছর আগে বুঝেছিলেন। দেখুন, অন্তর্যামী উনি, উনি অন্তর্যামী। উনি 25 বছর আগে বুঝেছিলেন যে ভারতবর্ষে একদিন রোগাগ্রস্ত হয়ে কোটি কোটি মানুষ জীর্ণ শীর্ণ হবে, এই ভারতবর্ষকে রোগ মুক্ত করতে হবে। 25 বছর আগে এই আরসিএম এর কাছে মাত্র একটি প্যান্টের পিস ছিল, কাপড় বানাতেন। কিন্তু আজকে এই সমাজে যখন যেটা জরুরি, সেটা আরসিএম চলে আসছে। আজ গামাও রাইজনাল মতো এক মৃত্যুঞ্জয়ী, বলবো আমি, এটা মৃত্যুঞ্জয়ী প্রোডাক্ট, আজ মানুষকে জীবন দান করছে, জীবন দান আমি বলতে পারি। তাই আজকে আমরা এক আন্দোলনের সঙ্গে জড়িত হয়েছি, এক নতুন ভারত নির্মাণের সঙ্গে জড়িত হয়েছি। এই আন্দোলনের মধ্যে এসে যদি আমরা বলি যে এটা দাম বেশি, এটা কম দাম, এটা অমুক, এটা অমুক, এটা অমুক, কেবল নিজের স্বার্থের কথা ভাবি। আরে নেতাজি সুভাষ, মহাত্মা গান্ধী, তারা কখনো নিজের স্বার্থের কথা ভাবেনি। তারা আন্দোলন করেছিলেন, এক আদর্শ নিয়েছিলেন। আজ আমরা সৌভাগ্য এক অর্থনৈতিক স্বাধীনতার যুগ নির্মাণ করার, এক নতুন ভারত নির্মাণ করার, এক সুস্থ ভারত নির্মাণ করার আন্দোলনের সৈনিক হতে পেরেছি আমরা। আমরা গর্বিত। একদিন আমাদের নাম ইতিহাসের পাতায় লেখা লেখা থাকবে, আপনারা দেখবেন। আমি বলছি, লেখা থাকবে ইতিহাসের পাতায়। আজকের দিনে যারা এই অভিযানকে পাথেয় করে এগিয়ে যাচ্ছেন, আর যারা কমজোর লোক, যারা নিজের স্বার্থের কথা চিন্তা করে, তারা কিছু কিছু প্রবলেম দেখলে তারা বন্ধ করে দেয়। আরে না, আমার দ্বারা হবে না আরসিএম,
আমি লোককে বলতে পারবো না, লোক আমার কথা শুনছে না। আরে বন্ধু, যারা ভারত স্বাধীন করেছিল তারা কমজোর লোক ছিল না, তারা ইংরেজের বন্দুকের নাকের ডোলে এসে পড়েছিল। জয় ভারত, বন্দে মাতরম তারা বলেছিল ইংরেজের বন্দুকের নাকের ডোকায়। আন্দোলন এইভাবে সংগঠিত হয়। আমরা আরসিএম এর আন্দোলন করতে হলে আমাদেরকে বন্দুকের নাকের ডোলায় আমাদের দাঁড়াতে হবে না। আমাদের দাঁড়াতে হবে ওই নেগেটিভ লোকদের, যারা নিজের সংকীর্ণ স্বার্থের জন্য কথা বলে। আজ আমার কাছে ফোন এসে রানীবাজার কবুতর টিলার একটা জায়গা থেকে এক মুসলিম বয়স্ক লোক, 75 বছর বয়স। ওনার সঙ্গে আমি 1 মাস আগে দেখা করি। ওনার শরীরের যে কন্ডিশন, উনি বলছেন আমি বাঁচতে চাই না স্যার, শুধু শুধু আপনি আমাকে এগুলি দেবেন। কারণ ওষুধ খেতে 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 মানে উনি বলছেন আমি আর বাঁচতে চাই না, আমার কোনো ওষুধ কাজ করবে না, এরকম ওনার অবস্থা ছিল। কিডনির প্রবলেম ছিল, লিভারের প্রবলেম ছিল, সুগারের প্রবলেম ছিল, থাইরয়েডের প্রবলেম ছিল, প্রেসারের প্রবলেম ছিল, হার্টের প্রবলেম ছিল। 7 দিন ধরে ল্যাট্রিন হয় না, ভয়ঙ্কর পরিস্থিতি। বিশ্বাস করবেন না, ওনাকে আমি খালি আরসিএম এর হেলগার তেল, গামারাজিনাল, নিউট্রিচার্জ S5 আর মধুসাইম রোজ দিয়েছি। বিশ্বাস করেন, উনি আমাকে আজকে ফোন করে হেসে হেসে কথা বলছে, স্যার আমি খুব ভালো আছি। আর কি লাগে বলুন, আর কি লাগে? একদিক দিয়ে মানুষকে ওষুধ খাইয়ে খাইয়ে মানুষের শরীর, আরে আজকে এটা খারাপ ভাববেন না আপনারা, সব ডাক্তার সমান না, কিন্তু আমি মনে করি কিছু কিছু ডাক্তার আছে আজকের দিনে তারা আমাদেরকে কি ভাবে জানেন? আমাদেরকে পণ্য হিসেবে, পণ্য, মাল, প্রোডাক্ট হিসেবে ভাবে। আমরা মরে যাই তাদের কিছু আসে যায় না। তারা তাদের কমিশন করার জন্য অতিরিক্ত মেডিসিন লিখছে, অপ্রয়োজনীয় সার্জারি করছেন। আজকে সেই জায়গা থেকে আজকে আমাদের যদি বাঁচতে হয়, এই আন্দোলনটাকে আরো মজবুত করতে হবে, আরো মজবুত করতে হবে। ভারতবর্ষের এখনো 90% লোক এখনো আরসিএম কে ভুল বুঝছে, এখনো ভুল বুঝছে। এখনো মানুষ ভাবে যে এটা চেইন মার্কেট, এটা নেটওয়ার্ক মার্কেটিং। এটা দোষ আমাদের, কারণ আমরা এখনো কমজোর, দুর্বল। আমরা এখন আমরা নিজের স্বার্থের কথা ভাবছি। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, ভারতবর্ষ স্বাধীন করার জন্য গুলি খেতে হয়েছিল, কোনো স্বার্থ ছিল না। কিন্তু আরসিএম এর এই আন্দোলনে এই মুরারি মজুমদার আজকে 8 বছরের সৈনিক, আজকের দিনে এই মহান কাজ করার কারণে আজকে আমি 2 লক্ষ টাকা, 1.25 লক্ষ টাকা, 2.25 লক্ষ টাকা পার মান্থ এখান থেকে রোজগার করছি। আমি ভাবিনি কখনো আমার জীবনে এত বড় ইনকাম আসবে। আমি এত বড় ইনকাম নিয়ে এখানে আসিনি। এখানে আমি এসেছি একটি কারণ, যে আমার গ্যাস্ট্রিকের পরীক্ষা বন্ধ হয়ে গেছে, আমার মিসেসের প্রেশারের পরীক্ষা বন্ধ হয়ে গেছে। এটা একটা অদ্ভুত অদ্ভুত একটা রাস্তায় পেয়েছি সুস্থ থাকার, ওষুধ থেকে মুক্তি পাওয়ার। এই ভাবনা নিয়ে কাজ শুরু করেছি। একটা কথা আছে, যখন কোনো মানুষ সৎভাবে মানুষের উপকারের জন্য কাজ করে থাকে, মানুষের সেবার জন্য কাজ করে থাকে, তো পরম পিতা পরমেশ্বর তাকে তার উপহার দেবে দেবে দেবেই। হয়তো আপনি যার উপকার করেছেন সে নাও দিতে পারে, কিন্তু এক মহান উপরওয়ালা আছেন আমাদের উপরে, যিনি কখনো আমাদের সঙ্গে বেইমানি করবেন। তাই বন্ধুরা, আমাদেরকে আরো তীব্রভাবে এই অভিযানে কাজ করতে হবে, আরো তীব্রভাবে। এই ঢিলাঢালা কাজ করে কোনো আন্দোলন সফলিত হওয়া যায় না। এখনো আমাদের মধ্যে অনেকে আছেন অর্ধেক বাজারের জিনিস, অর্ধেক আরসিএম জিনিস। মহাত্মা গান্ধী একটা আন্দোলন করেছিলেন, বিদেশি বর্জ্য, বিদেশি দ্রব্য বর্জন করা। করেছেন কি করেছেন না? বিদেশি দ্রব্য বর্জন করা আন্দোলন করেছিল, নীল বিদ্রোহ করেছিল। মনে আছে কি জানি না আপনাদের? তখন যারা সত্যিকারে ভারতীয় ছিল তারা না খেয়েছিল, কিন্তু বিদেশি পণ্য ব্যবহার করেনি। তারা তারা না খেয়েছিল। আর আমরা কতটুকু আমরা দেশপ্রেমিক, এটা নিজেকে প্রশ্ন করুন।
ঘরে তেল নেই, গাড়ি ভাড়া লাগবে, তাই পাশের দোকান থেকে নিয়ে আসি। আমরা কমিটেড নই বন্ধু। আমার বাড়িতে আমি এত কমিটমেন্ট, যদি কোনদিন আসেন আপনি আমার মিসেসকে জিজ্ঞেস করবেন, আমার বাড়িতে যদি তেল না থাকে, তেল সারা রান্না হবে, কিন্তু কমিট থেকে লড়বো না। আমরা একটা আন্দোলনে এসেছি। আজকে গত মাসে আপনারা দেখেছেন এই আন্দোলনে যারা সামিল হয়েছেন, স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে কিভাবে রূপ মানুষ ইনকাম পাচ্ছে এখান থেকে। আমাদের ত্রিপুরায় যে আমার টিমে আছে 1 লক্ষ টাকা রোজগার করার ব্যক্তি, আপনাদের সবার প্রিয় বিক্রম দত্ত স্যার গত মাসে 1 লক্ষ টাকার উপর ইনকাম করেছে, 1 লক্ষ টাকা ইনকামে পৌঁছে গেছেন। প্রদীপ দেববর্মা স্যার আছেন আপনাদের এই লেম্বুছড়া বাড়ি, 84,000 টাকার উপর ইনকাম আছে আমার টিমে। সরস্বতী দাস আছেন রাজনগর বাড়ি, 53,000 টাকা ইনকাম এসছে আমার টিমে। রত্না দাস আছেন ক্ষেত্রী জাগির আসাম বাড়ি, প্রায় 90,000 টাকা উপর ইনকাম এসছে আমার টিমে। এইভাবে অসংখ্য লোক, 30-40 হাজার তো লাতারে লাতারে কাতারে কাতারে এই ইনকামে পৌঁছে গেছে আরসিএম এর মানুষ। আমি আপনাদের একটা প্রশ্ন করি, আজকের ঘোষণা বলবো, সবাই অপেক্ষা করছেন, একটা ধামাকাদার ঘোষণা হবে, কিন্তু সেটা একটু পরে বলবো, এখন না। আজকের ঘোষণা শোনার পরে আমি আশা করি আপনাদের সবার ঘুম চলে যাবে। ঘুম চলে যাওয়াই ভালো। আন্দোলন করতে হলে ওই ঘুমলে আন্দোলন হবে না। জীবনের স্বপ্ন যখন শক্তিশালী হয়, একটা স্বপ্ন আছে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, আর একটা স্বপ্ন আছে ঘুম হরণ করে নে। যে স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখে সে জীবনে কিচ্ছু করতে পারে না, আর যে স্বপ্ন ঘুম কেড়ে নেয় সেই স্বপ্ন অনেক কিছু করতে পারে। তো বন্ধুরা, যেই কথায় যাচ্ছি, যে আরসিএম যেভাবে ইনকাম দিচ্ছে, আগামী দিন তো মানুষ লাইন লাগবে। আজকে আমরা অনেকে কি দেখি দেখুন, অনেকে যখন কেউ ছেলে মেয়ে 12 পাস করে, তখন সে ডিগ্রির জন্য চলে যায় বিভিন্ন কলেজে। আর বিভিন্ন কলেজ থেকে অফার আছে, কি অফার আছে জানেন? দেখুন, ওই কলেজে যদি আপনি ডিগ্রি নেন, ওইখানে ভালো প্লেসমেন্ট আছে। অর্থাৎ ওই কলেজে ডিগ্রি নেওয়ার পরে 4 বছর 5 বছর ডিগ্রি নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনাকে কোনো না কোনো একটা চাকরি দেবে। কি চাকরি দেবে, কত টাকার বেতন, কোনো গ্যারান্টি নেই। সবার জন্য নয়, নির্দিষ্ট র্যাঙ্ক করতে হবে। মানে প্লেসমেন্ট ভালো মানে কি, ওর 100 জন যদি কলেজ থেকে পাস করে, কি 100 জন কলেজ চাকরি দেবে? এগুলি কি চাকরি? বিভিন্ন ওই কোম্পানির সঙ্গে টাই আপ আছে কলেজের, 10,000 15,000 টাকা বেতনের চাকরি এগুলি। এই ধরনের কলেজে ভর্তি করার জন্য 12 পাস করার পরে আমাদের গার্জিয়ানরা, আমাদের ছেলে মেয়েরা 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা ডোনেশন দিয়ে ভর্তি হয়। তারপর 5 বছর 10-15 লক্ষ টাকা খরচা করে, তারপরে কলেজ থেকে ভালো মার্ক পেলে তখন প্লেসমেন্ট। আমি 12-এর পরে কথা বলছি, 12-এর তো কথা বলছি না, 12 অব্দি তো অনেক টাকা খরচা করেছে, অনেক পয়সা খরচা করেছে সেখানে। 10-15 বছর তো, এখানে 18 বছর তো 12 পর্যন্ত শেষ হয়ে গেছে, 18-20 বছর। কিন্তু 12-এর পরে যখন এই কলেজের জন্য যায়, তখন ডিগ্রি করার জন্য যখন যায়, তখন 4 থেকে 4.5 বছর, 5 বছর, এই 5 বছরে 10-15 লক্ষ টাকা খরচা হয়। এই 5 বছরে লাগাতার স্কুলে যেতে হয়, কলেজে যেতে হয়, পুরা পরিবার তার ওই ছেলে মেয়ের জন্য চিন্তিত থাকে। এই 5 বছর টাকা জোগাড় করতে হবে, টাকা দিতে হবে। এই 5 বছর ডিগ্রি নেওয়ার পরে তারপরে চাকরি প্লেসমেন্ট যদি ভালো মার্ক পায় তবেই পাবে, না হলে জিরো, গ্যারান্টি নেই। আমি মনে করি কোন ছাত্র বা যে কোনো ব্যক্তি আরসিএম কে যদি সেই চোখে দেখে যে এটা একটা কলেজ, এটা একটা কলেজ, এখানে 4 বছর, আমি তো 4 বছর বলবো না, যেভাবে একটা ছেলে ইঞ্জিনিয়ারিং করার জন্য, এগ্রিকালচার করার জন্য, নার্সিং করার জন্য, এমবিএ করার জন্য, যেভাবে একটা স্টুডেন্ট 4 থেকে 5 বছর
শুধু পড়া 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 পড়া, মাস্টার টিউশন পড়া। তার যদি 10 ভাগ ধ্যান, 10 ভাগ, 10% যদি এই RCM এ কোনো ব্যক্তি দেয় 2 বছর, 2 বছর নেব, 2 বছর, আমি গ্যারান্টি দিতে পারি ওই ডিগ্রি কলেজে কি বলে ভালো প্লেসমেন্ট আছে, 10-15 হাজার টাকা বেতন। আর RCM এমন একটা ডিগ্রি কলেজ, এইখানে যদি কোনো ব্যক্তি কলেজের মতো মনোভাব নিয়ে 2 থেকে 3 বছর এখানে নিজেকে সমর্পিত করে, এখানে 3 বছরের মাথায় ন্যূনতম 1 লক্ষ টাকা ইনকাম 100% হবে। 100%, 100%। কোনো প্লেসমেন্ট নয়, কোনো ঘুষ নয়, কোনো টেলাটেলি নেই, কোনো চাকরি না। চাকরি তো না, এটা চাকরি না, তার ইনকাম, সে মালিক হবে। 3 বছর যদি এখানে ওই কলেজের, দেখুন আমি ক্লিয়ার দেখেন আপনার কিছু, আমি একটা এক্সাম্পল দিতে চাই। দেখুন কলেজে যখন কেউ ভর্তি হয় 4 বছরের জন্য, তাকে মাসে 30 দিন বই পড়তে হয়, 30 দিন 30 দিন কলেজে যেতে হয়, লক্ষ লক্ষ টাকা খরচা করতে হয়। আর RCM কি বলছে? RCM বলছে তোমাকে মাসে 30 দিন দরকার নেই, মাসে 1 দিন বা 2 দিন বা 4 দিন, মাসে একটা ফিজিক্যাল মিটিং হয়, 4 দিন জুম মিটিং হয়, আর প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা তুমি ইউটিউব থেকে নলেজ নাও। অর্থাৎ তোমার আপলাইন যা যা বলছে এই সিস্টেমে, কলেজের মধ্যে যে প্রফেসর থাকে, এই RCM এ আপনার প্রফেসর হচ্ছে আপনার অ্যাক্টিভ আপলাইন, গ্রোয়িং আপলাইন। আপনার যে আপলাইন এই RCM থেকে মাসে ন্যূনতম 20,000 টাকার উপর রোজগার করছে, সেই ব্যক্তিকে যদি আপনি গুরু হিসেবে ধরতে পারেন, সেই ব্যক্তিকে যদি প্রফেসর হিসেবে মানেন, কলেজের প্রফেসর, যে সেই ব্যক্তি যা বলছে আমাকে আমি সেটা করব, গুরুত্ব দিয়ে করব, এই প্রফেসরের কথা যদি কেউ 3 বছর শুনে, এই RCM থেকে যে কোনো ব্যক্তি এখানে মালিক হতে পারে, গোলাম নয়। এখানে 1 লক্ষ টাকার উপর রোজগার করতে পারে, 100% গ্যারেন্টি, যদি প্রফেসরের কথাটা শুনে। এখন এখানে আপনাদের প্রফেসর আছেন বিক্রম দত্ত স্যার, আপনাদের প্রফেসর আছেন সুকান্ত স্যার, আপনাদের প্রফেসর আছেন দেবিকা ম্যাডাম, আপনাদের প্রফেসর আছেন এখানে রত্না দাস ম্যাডাম, সুজিত দে স্যার, সুকান্ত মিত্র স্যার, প্রত্যেকের আপনাদের প্রফেসর আছে, আমি আছি, আমরা সবাই একটা বড় জায়গায় গেছি। তাহলে আমরা যদি প্রফেসর মেনে থাকেন, আমরা কি বলছি আপনাকে? আমরা বলছি আপনি 100% প্রোডাক্ট ব্যবহার করেন। এই কলেজের প্রথম রুলস, আপনি অর্ধেক বাজার থেকে করছেন, অর্ধেক RCM থেকে করছেন। বলে কেন করছেন? বলে পয়সার অভাব, এই অভাব, সে অভাব। আপনার বাচ্চাকে যখন কলেজে পড়াতে দিচ্ছেন, বাচ্চার যখন বই কথা বলে, খাতার কথা বলে, টিউশনের কথা বলে, তখন এই কথা বলেন যে পয়সার অভাব, তোকে টিউশন পড়াতে পারবো না। এমন কতজন হতভাগা মা বাবা আছেন সমাজের মধ্যে? 100 জনের মধ্যে 95 জন মা বাবা যেন তেন প্রকারে বাচ্চাকে পয়সা চালাচ্ছে, মাসে 5,000 10,000 টাকা। আর RCM কি বলছে? এখানে 5,000 10,000 টাকা তোমাকে দিতে হবে না, তুমি শুধু তোমার খরচাটাকে পরিবর্তন করো। কারণ তুমি যদি প্রোডাক্ট ব্যবহার না করো, তাহলে স্বাস্থ্য তোমার ঠিক থাকবে না। আর তোমার বাড়ি যদি স্বাস্থ্য ঠিক না থাকে, তোমার চেহারা দেখে মানুষ তোমাকে বিশ্বাস করবে না যে RCM সত্যিই স্বাস্থ্য প্রদান করে কিনা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার কথা বলছি, এটাকে কলেজ হিসেবে নিন। এটার মধ্যে কোনো না একটা প্রফেসরকে ধরুন, আপনি 2 থেকে 3 বছর প্রফেসর আপনাকে বলবে না লক্ষ টাকা লাগার জন্য, প্রফেসর আপনাকে কথা বলবে না সারা দিন RCM RCM ধরো। প্রফেসর আপনাকে যেটা যেটা বলবে, যদি সেটা করেন, আমি গ্যারেন্টি দেব এই বিজনেসে কেউ ফেল হবে না। 90% লোক ফেল হয় একটি কারণ, আপনার আপলাইন ফোন করেছে যে আগামী রবিবার মিটিং আছে, আপনি পরের দিন ফোন করে বলবেন স্যার আগামী রোববার তো আমার শালীর বিয়ে। আপনার কলেজে যদি পরীক্ষা থাকে আপনার ছেলের,
আপনার ছেলে যদি গুরুত্বপূর্ণ কলেজে ক্লাস থাকে, শাড়ির বিয়ের জন্য কি ছেলে চলে আসবে? কলেজ ছেলে আসবে কি? তখন তো আসবে না। কিন্তু আরসিএম কে কেন কেন এত আমরা হালকা ভাবে নিচ্ছি? মিটিং এর কথা বললে 100 টাকার টিকিট লাগবে। আরে ভাই, পরের গোলামির জন্য 4 লক্ষ টাকা খরচা করতে রাজি, এখানে মালিক হবে 100 টাকার টিকিট দিয়ে শিখার জন্য। সেটাও আমরা, আমি আশ্চর্য লাগে, বিশ্বাস করুন। এটার একটি কারণ কি জানেন তো? মানুষ এই আরসিএমটাকে এখনো, এটার শক্তিটাকে বুঝতে পারছে না। এটাকে এখনো মানুষ ওই 2, 4, 5টা কোম্পানি ছিল আগে, সেগুলি মনে করে এখানে যে কত বড় রোজগার দিতে পারে, কত বড় খুশি দিতে পারে, এটা আজও বিশ্বাস করছে। তাই বন্ধু, এই আরসিএমটাকে যারা হালকাভাবে নিচ্ছেন, জীবনে বহুত ভুল করছেন। একদিন নিজেকে আমরা ক্ষমা করতে পারবো না। আমি মুরারি মজুমদার, আরসিএম, আমার প্রফেসর বিশ্বজিৎ দত্ত সেনা আমাকে ফোন করেছিল, শিলচর মিটিং আছে, আমি চলে গেছি। কারণ আমার গুরুদেব একটি কথা বলেছেন যে, মুরারি বাবু, জীবনে সাকসেস হতে হলে গুরু ধরো, আর গুরুকে যদি গুরুর মতো মানো, এই গুরু তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। কোনো কিন্তু পরন্তু নয়। কারণ গুরু এমন কথা বলবে না যেখানে আমার মৃত্যু হবে, আমার ক্ষতি হবে, বলবে না কোনোদিন। 100% প্রোডাক্ট ইউজ, 100% মিটিং এ ইউজ, মিটিং এ জয়েন করতে হবে। মিটিং তো ডেলি হচ্ছে না। যা কিছু নির্দেশ দেওয়া হয়, এটাকে পালন করতে হবে 3টা বছর। এই 3 বছর পরে এই কলেজ থেকে আপনি একজন প্রফেসর হিসেবে বের হবেন। এই 3 বছর পরে এই কলেজ থেকে আপনি একজন লক্ষ টাকা ইনকামের ব্যক্তি হয়ে বেরোবেন। 3 বছর পরে আপনি আপনার পরিবারের আর্থিক আজাদি দিয়ে বেরোবেন। 3 বছর পরে আপনি আপনার সন্তানের মজবুত ভবিষ্যৎ নির্মাণ করে বেরোবেন। আজকে এখানে যারা যারা আছি, আমরা 46 জন আছি, আমরা শপথ নেব। এখন হচ্ছে 25 বছরের কাহিনী। আরসিএম কি করতে যাচ্ছে? আরসিএম ঘোষণা দিয়েছে রূপান্তরের যাত্রা। কেন দিয়েছে? আপনারা অনেকবার দেখেছেন, ভিডিওতে, যে আরসিএম এর, 1 সেকেন্ড, ওকে, নো প্রবলেম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনারা অনেকে দেখেছেন, ইয়েস, আপনারা অনেকে দেখেছেন আরসিএম এর মিটিং হচ্ছে। আরসিএম এর অ্যানিভার্সারি প্রোগ্রামে প্রায় 25 থেকে 50 হাজার লোক হচ্ছে। আরসিএম এর মিটিং এ কিরণ বেদি এসছেন, আরসিএম এর মিটিং এ অমিতাভ বচ্চন সাহেব এসছেন, আরসিএম এর মিটিং এ দিল্লির মুখ্যমন্ত্রী এসছেন, আরসিএম এর মধ্যে বাবা রামদেব এসে দেখে গেছেন, আরসিএম এর মধ্যে আজকে বড় বড় ভারতবর্ষের বড় বড় প্রতিনিধিরা এসছেন আরসিএম এর আন্দোলন কি হচ্ছে দেখার জন্য। কিন্তু সাধারণ মানুষ সেটা বুঝতে পারছে না। তাই আমাদের কোম্পানি মালিক দেখেছেন, ভারতবর্ষের মানুষকে যদি জাগাতে হয়, এটার একমাত্র রাস্তা হচ্ছে রাজনৈতিক সভার মতো করতে হবে। সেই বন্ধ করে ভাষণ দিলে কাম হবে না। আমাদের কোম্পানির মালিক চাইছেন আরসিএম আজকে যেই জায়গায় চলে গেছে, আজকে 25 বছর বয়সে আরসিএম এর যে 3টা উদ্দেশ্য, স্বাস্থ্য রক্ষা, স্বাবলম্বন, মহিলা সশক্তিকরণ, এক নতুন ভারত নির্মাণ করা, সেটার
রূপ দেওয়ার সময় চলে এসেছে। কারণ আমাদের কোম্পানি মালিক বলেছিলেন 2025-এর পরে আপনাকে মানুষের বাড়িতে গিয়ে আরসিএম বুঝাতে হবে না। লিখে রাখুন আমার কথাতে, 2026 সালের জানুয়ারি থেকে আরসিএম এ জয়েন করার জন্য লোক আপনাকে ফোন করবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, লোক আপনাকে ফোন করে এ কথা বলবে, কি রে আরসিএম কি হচ্ছে, টিভিতে কি দেখা যাচ্ছে, এ কি হচ্ছে। কেন জানেন কেন বলবে? কারণ আরসিএম সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষের 25টা শহরে, ভারতবর্ষের যারা আইকন, যেমন অমিতাভ বচ্চন বলুন, শাহরুখ খান বলুন, বড় বড় পদাধিকারী, মন্ত্রী মিনিস্টার বলুন, এই ধরনের আইকনদের উপস্থিতির মাধ্যমে ভারতবর্ষে ওপেন র্যালি করা হবে, গাড়ির হেঁটে র্যালি করা হবে, এবং র্যালির পরে প্রতিটা জায়গাতে ওপেন মঞ্চ বানিয়ে সেখানে বিশাল বড় সমাবেশ করা হবে। ওই সমাবেশে ওই এরিয়ার ওই এমএলএ না হয় বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন, তারা জানবেন আরসিএম কি করছে, তারাও স্টেজে উঠে আরসিএম এর এই মহান আন্দোলন সম্পর্কে তারা কথা বলবেন। যাদেরকে শুনে আমরা বিশ্বাস করি তারা স্টেজে বলবেন, আপনাকে আরসিএম বলতে হবে না। আমি বলছি এই 2025-এর সেপ্টেম্বর থেকে প্রথম শুরু হবে ভিলওয়ারা থেকে এই রেলি যাত্রা। সেটা আমার আগরতলা হবে, সেটা আসামে হবে, টোটাল 25টা শহরে এই রেলি হবে। মনে করুন আগরতলাতে রেলি হবে, কামানচমনি থেকে শুরু করে বটতলা হয়ে সেই রেলি গিয়ে শকুন্তলা রোডে, সেখানে বড় রাজনৈতিক মঞ্চের মতো স্টেজ থাকবে। সেই রেলিতে হয়তো আগর ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হবে। সেখানে আরসিএম এর পুরা ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত শত শত লোক আসবে। সেই রেলিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরসিএম সম্পর্কে কথা বলবেন। এটা বলবেন, এটা বলবে, কারণ এটা অলরেডি ভারতবর্ষের আইকনদের মধ্যে আরসিএম এর যে ভাবনা চলে এসেছে। এবং সেই স্টেজে সম্মানিত হবে কারা জানেন? কারা সম্মানিত হবেন বলুন? আজকে মনে করুন গুয়াহাটিতে বলুন বড় মেইন আইকনের জায়গাতে প্রোগ্রাম হচ্ছে, ত্রিপুরাতে শকুন্তলা রোডে অথবা আস্তাবলে প্রোগ্রাম হচ্ছে। এই আইকনে যদি আপনাকে নাম ধরে ডেকে হাজার লোকের সামনে সম্মানিত করা হয়, সমস্ত মিডিয়া চ্যানেল থাকবে, লাইভ দেখানো হবে, পরের দিন নিউজ পেপারে আসবে আপনার ছবি, বলেন কেমন হবে? বলুন আরসিএম এর অবস্থা কি হবে, কি হতে পারে একবার কল্পনা করে দেখুন। কারণ আমাদের কোম্পানির মালিক ক্লিয়ার বলে দিয়েছেন কি হবে আগামী। এখন বলুন কারা কারা এই র্যালির মধ্যে থাকবেন, কারা কারা স্টেজে উঠে ওপেন ভাবে সম্মানিত হবেন, সেটা কারা? এটার জন্য একটা বহুত বড় ঘোষণা আজকে করা হয়েছে। আগে ছিল রয়্যালিটি নেবাব, এখন ওপেনার থেকেই তারা সম্মানিত হবেন। ওপেনার থেকে কারা? এই 2025-এর মার্চ পর্যন্ত কি পিনে আছেন সেটা কোনো দাম নেই। মে মে মাসে কি পিনে আছেন, মে থেকে এপ্রিলে গ্রুপ, যদি মে মাসে মনে করুন আপনি 2025-এর মার্চের আগে আপনি উইনারে ছিলেন, দাম নেই। মে মাসে আপনার যারা পুরনো লোক তারা মে মাসে ওপেনার পিন অর্থাৎ এই মাসে ওপেনার পিন মেনটেন করতে হবে যারা পুরনো লোক। এই মাসে যদি ওপেনার পিন মেনটেন করেন, জুন মাসে ইগুলে চলে যাবেন, আগামী মাসে ইগুলে পৌঁছবেন। আপনাকে এই রূপান্তর যাত্রায় এই মন্ত্রী মিনিস্টারের সামনে স্টেজে সম্মানিত করা হবে। এবার যারা ওপেনার পিনে যাননি, একদম নতুন বিগিনার আছেন, কোনো অসুবিধা নেই, এই মে মাসে ওপেনার পিনে গেলে হবে। এই মে জুন মাসের মধ্যে আপনাকে ওপেনারে যেতে হবে। যারা একদম নতুন, যারা কোনো পিন লেভেলে নেই, এই মে মাসে যদি ওপেনার যেতে পারেন, ওপেনার পিন হচ্ছে 70,000 বিজনেস, 2 লাখ মিলিয়ে। সেখানে তো কোম্পানির টার্নওভার একটা দুটা বোনাস পাবেন।
কিন্তু আপনি এই রূপান্তরের যাত্রায় স্টেজে উঠতে পারবেন। তাই আমি মনে করি এই ঐতিহাসিক যাত্রায় প্রত্যেক ব্যক্তি সংকল্প করতে হবে এই মে মাসের জুন মাস আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। যারা একদম নতুন জয়েন করেছেন 3 মাস 4 মাস 5 মাস হয়েছে, ওপেনার পিনে যাওয়া কোনো ব্যাপার না, 70,000 বিজনেস আনা কোনো ব্যাপার না। যদি আপনি আরসিএম এর এত মহান প্রোডাক্ট নিয়ে যদি ঠিক মতো কাজ করেন, আপনার আপলানের কথা মতো শুনেন, আপনাকে 100% এই শকুন্তলা রোডের স্টেজে সম্মানিত হতে পারবেন, আপনি আস্তাবল স্টেজে সম্মানিত হতে পারবেন। তাহলে টার্গেটটা কি? যারা নতুন তারা ওপেনার পিন অ্যাচিভ করতে হবে জুন মাসের মধ্যে। যারা পুরনো ছিলেন, উইনার পিন ছিলেন, রানার ছিলেন, স্টার ছিলেন মার্চ মাসে, কোনো অসুবিধা নেই। এই মে মাসে ওপেনার পিন অ্যাচিভ করে নিন, জুন মাসে ইগলে চলে যান, আপনি স্টেজে সম্মানিত হতে পারবেন। আর যারা রয়্যালটি নবাব, তারা জানুয়ারি থেকে জুন পর্যন্ত 3 মাস বি লেগে যাদের গ্রোথ হয়েছে তারাও সম্মানিত হতে পারবেন। এত বড় সুযোগ, রূপান্তর যাত্রা, যেটা রাহুল গান্ধী যাত্রা দেখেছেন আপনারা, হয়তো আমাদের LK আদবানি সাহেব রথযাত্রা করেছিলেন, দেখেছিলেন আপনারা। এই আরসিএম এর রথযাত্রা কিন্তু জিটিইউ, জি নিউজ, আজ তক সমস্ত চ্যানেলে এগুলি দেখানো হবে। এই জন্য 2026 সালে আরসিএম কাউকে বুঝাতে হবে না দাদা, লোক আপনাকে বুঝাবে। আমি একটা জয়েন করার জন্য একটা আইডি লাগে, কবে পাবো? আমি বলছি আপনাদেরকে, এই ঘোষণা দেওয়ার পরে তো আমার ঘুম চলে গেছে। আমি জানি না যারা আজকের দিনে 10,000 ব্যবসা হচ্ছে, 20,000 বিজনেস করছেন, আপনারা ওপেনার পিন এই মাসের আজকে মাত্র 20 তারিখ, এই 10 দিনে সর্বশক্তি লাগিয়ে দেন যে আমাকে শকুন্তলার রুটে, আগরতলার বুকে, রেলির মধ্যে আমাকে স্টেজে উঠতে হবে। এটা কোম্পানির তরফে সেলিব্রেশন, আমার তরফে না, কিন্তু কোম্পানির ম্যানেজমেন্টের সেলিব্রেশন হবে। তো বন্ধুরা, বলার তো অনেক কিছু আছে, সময় 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি আর বিশেষ কিছু বলবো না। সত্যি আমি খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড। তো আজকের এই প্রোগ্রামটাকে এগিয়ে নেওয়ার জন্য আমার কথা এতটুকু রাখছি। এই মনুষ্য জীবনে একটা সুযোগ পেয়েছি আমরা, এই নতুন ভারত নির্মাণের ইতিহাসের পাতায় যাতে আমাদের নাম লেখা থাকে। এই 2025 সালে যারা এই রূপান্তর যাত্রা সেলিব্রেশন হবেন, তারা ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে। কারণ এই আন্দোলনের যে স্বরূপটা 2025 সালের 16 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। পরে তো অনেক লোক আসবে, আজকের দিনে যারা নিজেকে এই রূপান্তর যাত্রা সম্মানিত হওয়ার জন্য সংকল্প নেবেন, তাদের নাম ইতিহাসে লেখা থাকবে। তো আমি এতটুকু বলে আজকে আমি আমার আলোচনা শেষ করছি। আমি এখন আমাদের যারা কোর লিডার আছেন সবাই থাকবেন, আমাদের কোর লিডারেরা আপনাদের জন্য কি কমিটমেন্ট দিচ্ছে, তারা আপনাদের গুরু, সবাই শুনবেন, কোর লিডারদের সঙ্গে থাকবেন। আজকে সবাই আপনাদের লিডারদের ফোন করবেন, তাদেরকে ধরবেন ভালো করে, এইভাবে তাদেরকে ধরবেন, এইভাবে যে স্যার আমি স্টেজে উঠতে চাই, আমাকে ওপেনারে যেতে হবে, আমাকে ইগলে যেতে হবে, আমাকে যেতে হবে, আপনি বলেন কি করতে হবে, এইভাবে ধরবেন কোর লিডারকে। তো আমি এখন আপনাদের সবার প্রিয়, এখানে আমি বিক্রম দত্ত স্যারকে আগে দেখতে পাচ্ছি, তারপর ধীরে ধীরে সমস্ত লিডারদের আমি ভিউ নেব। তো বিক্রম স্যারকে আমি আনমিউট করে অপশন দিচ্ছি। ধন্যবাদ মুরারি স্যারকে। আজকের এই প্রোগ্রাম স্যার